নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লেখো, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, আগের দিন আমরা করেছিলাম এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে লুকটা ছিল, কেমন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লুক ছিল, সেই লুকটা কিন্তু এরকম। এবার আমি চাইছিলাম যে আগের দিনের সঙ্গে আজকের দিনের পড়ার একটা কানেকশান রেডি করার জন্য। তাই আমি এক কাজ করি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশান। কিন্তু আজকে আমি যখন এই চ্যাপ্টার ঢুকছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এর মানে হচ্ছে আমরা না এই সমীকরণটাকে একটু গণনা করব, একটু ক্যালকুলেশন করব, করে অন্য একটা রূপ দেব। কীরকম রূপ? ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার যে লুকটা হবে, সেই লুকটা এরকম, ডি ওয়াই ডিএক্স প্লাস ক্যাপিটাল পি ইন্টু ওয়াই সমান ক্যাপিটাল কিউ। মানে ওকেই আমরা একটু গণনা করব, একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই ওর লুকটা এরকম চলে আসবে। সেই ধরনের অঙ্কের জন্যই আজকের চ্যাপ্টার। ক্লিয়ার? তো ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। আগে বলে দিই, এখানে পি আর কিউ এর পরিচয় কি? পি আর কিউ এর পরিচয় হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স। ক্লিয়ার? এবার তোমরা বলবে, স্যার এত ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এই ভিড়ের মাঝখানে আমরা কেমন করে বুঝবো যে এটা এই চ্যাপ্টারেরই অঙ্ক? এটা একটা বড় ব্যাপার। কি করে বুঝবো? স্যার কি এমন উইক পয়েন্ট থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেনের মধ্যে, যে কোশ্চেনটাকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই টপিকেরই অঙ্ক? তো এর ট্রিক্স হচ্ছে, যখন তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দেখবে এখানে অনলি এক্স অর অনলি ওয়াই, যে কোনো একটা দেখতে পাবে। ক্লিয়ার? স্যার বুঝলাম না। চলো, ওই কারণে আমি এক্সাম্পলের পার্টটা রেখেছি। একটা কোশ্চেন লিখি, একটা কোশ্চেন লিখলে আমরা পুরো বিষয়টাকে জানতে পারবো। আর তোমাদেরকে দেখাবো প্রথমে আমরা কেমন করে নিয়ে আসছি সমীকরণটাকে ওরকম ফর্মে। তো একটা কোশ্চেন লিখো প্রত্যেকে, 4x স্কোয়ার ওয়াই মাইনাস 6 dx প্লাস এক্স কিউব dy ইকুয়াল টু 0। দেখো, এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা। এবার স্টুডেন্টস ভাববে, স্যার এরকম ইকুয়েশান দিলে আমাদের তো প্রথম থট থাকে, স্যার দেখুন m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই, ওই আগের চ্যাপ্টারের নিয়মে করি। বাট না, যখনই আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেবে, আমাদের প্রথম ডিউটি কি? আগে চেক করে নেওয়া, দেখি তো অনলি এক্স বা অনলি ওয়াই আছে কি না। তো দেখো না, এই পুরো কোশ্চেনটা দেখছি ডিএক্স ডিওয়াই ভার্মে যাক, টার্গেট কি? অনলি এক্স বা অনলি ওয়াই। দেখো এক্স এখানেও আছে, ওখানেও আছে না, কিন্তু ওয়াই একটাই আছে। দেখো ওয়াইটা কি একা আছে না? ওয়াই কি আর অন্য কোথাও দেখতে পাচ্ছ? অন্য কোথাও কিন্তু আর ওয়াই নাই, ডিওয়াই ডিএক্স ছাড়া আর বাকি কোথাও কিন্তু ওয়াই নাই, ওয়াই একাই আছে। বাট এক্স এখানেও আছে এক্স কিউব আকারে, এখানেও আছে এক্স স্কোয়ার আকারে, বাট ওয়াই একা। ক্লিয়ার? যখনই ভাববে ওয়াই একা, তখনই আমাদের টার্গেট হচ্ছে, আর টেনশন নেই। এবার স্টেপগুলো দেখো কেমন করে বানাবে। যদি ওয়াই একা থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এরকম ফর্মে বানাবো। দুটো টার্মকে দেখে রাখো, ডিওয়াই ডিএক্স, ওয়াই একা থাকলে ডিওয়াই ডিএক্স, আর এক্স একা থাকলে ডিএক্স ডিওয়াই। বুঝতে পারলে কি বললাম? যদি ওয়াই একা থাকে ডিওয়াই ডিএক্স, তো আমি এক কাজ করি, ডিওয়াই ডিএক্স লাগবে, তাই পুরোটাকে ডিএক্স দিয়ে ভাগ করে দিই। তাহলে কি পাচ্ছি বলো? 4x স্কোয়ার ওয়াই মাইনাস 6 ডিএক্স দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, সমান প্লাস কত? এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স
ইকুয়াল টু 0। কী করলাম, আমি সম্পূর্ণটাকে ডিএক্স দিয়ে ডিভাইড করলাম। কেন করলাম? কারণ হচ্ছে আমি অনলি ওয়াই মানে একমাত্র ওয়াইটাকে একা দেখতে পেয়েছিলাম, ওই জন্য আমরা করলাম কি ডি ওয়াই ডিএক্স আকারে বানানোর চেষ্টা করলাম। অর এবার আমরা করব কি, আমাদের টার্গেট যে একা, ক্লিয়ার, আর যে ডিওয়াই ডিএক্স ওরা এক জায়গায় থাকবে। দেখো ডিওয়াই ডিএক্স আর একা ওরা পাশাপাশি থাকবে, তাহলে এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স, আর যে একা আছে একাটাকে ওয়াই, ওদেরকে পাশাপাশি লিখলাম, ক্লিয়ার, ইকুয়াল টু কত 6টাকে ওই পারে পাঠিয়ে দাও 6। যদি আমরা এক্স কিউব দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, অর ডিওয়াই ডিএক্স যদি এক্স কিউব দিয়ে এদিকে ভাগ করি তাহলে কি পাচ্ছি 4/4 এক্স ইন্টু ওয়াই, যদি এক্স কিউব দিয়ে ওকে ভাগ করি 6/x কিউব। দেখো আমরা এবার পুরো থটটা পেয়ে গেলাম, লুকটা পেয়ে গেলাম। কীরকম, ডিওয়াই ডিএক্স প্লাস কি প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি বলো কিউ বলো এরা কিন্তু এক্সের ফাংশান। বলো বুঝতে পারলে বিষয়টা? তাহলে আরেকবার বলে দিচ্ছি, যখনই তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছে টার্গেট আগে খুঁজবে অঙ্কের মধ্যে অনলি এক্স বা অনলি ওয়াই আছে কি না। আছে, যদি কেবলমাত্র ওয়াই একা থাকে তাহলে ওর যে লুক এরকম হবে। লুক দেওয়ার সময় ভাববে দুটো জিনিস, এক হচ্ছে কি ডিওয়াই ডিএক্স আর আরেকটা কি যে একা আছে ওরা পাশাপাশি থাকবে। ওই জন্য দেখো আমি করলাম কি ডিওয়াই ডিএক্স আর যে একা আছে ওদেরকে পাশাপাশি রেখেছি, বাকিগুলোকে ওই পারে তাড়িয়ে দিয়েছি। তারপর কি ডিওয়াই ডিএক্সের সঙ্গে যেহেতু অন্য কেউ নাই ওয়ান ছাড়া, তাই ডিওয়াই ডিএক্স সঙ্গে যাকে দেখতে পেয়েছিলাম ওকে দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম, ভাগ করলেই আমি লুক পেয়ে গেলাম। ঠিক আছে এই অবধি? আচ্ছা, এবার তোমরা বলবে স্যার আপনি তো ফর্ম দিয়ে দিলেন, এবার পরবর্তী কাজটা কি? তো দেখে নাও পরবর্তী কাজ। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্যার এটা বের করার কৌশল কি? খুবই সহজ, ই টু দি পাওয়ার জাস্ট খালি পি এর ইন্টিগ্রেশন, পি পি ইন্টু ডিএক্স, এটা গণনা করবে, যা পাবে ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। চলো তাহলে আমরা এখান থেকে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি, পি মানে কত এখানে 4/x ইন্টু ডিএক্স সমান, দেখো প্রত্যেকে ই টু দি পাওয়ার এই 4টা বাইরে চলে গেল, dx/x মানে log x। আর একটু দেখে নাও ই টু দি পাওয়ার, দেখো লগের আগে 4 আছে না, ওই 4 এক্সের পাওয়ার হয়ে চলে যাবে, কারণ প্রত্যেকে জানি লগের ফর্মুলা পাওয়ারটা সামনে নামে। এবার এখানে কিছু নয় মানে ই আছে, ইন্ডেক্স সূচকের বেস আর লগের বেস যদি একই হয় না তাহলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এর উত্তর। কি করলাম আবার দেখো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, যে পি পি মানে কোনটা, এটা মানে পি এটা মানে কিউ, তাহলে পি ডিএক্স 4টাকে বাইরে নিয়ে আসো, তাহলে dx/x মানে log x হয় ইন্টিগ্রেশনে। এবার আমরা এই 4টাকে পাওয়ার হিসাবে নিয়ে গেলাম, ক্লিয়ার। আর ই টু দি পাওয়ার দেখো এখানে লগের বেস কিছু দেখতে পাচ্ছি না, মানে কি ই আছে, এটা সূচকের বেস এটা লগের বেস, যদি সেম হয়ে যায় এক্সের পাওয়ার 4ই হচ্ছে অ্যান্সার। যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম, এবার লাস্ট স্টেপ কি, লাস্ট স্টেপ হচ্ছে এবার জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন, এবার জেনারেল সলিউশনটা কী হবে দেখে নাও, খুবই সহজ, দেখে নাও। যে একা আছে না, একা কে ছিল ওয়াই, একা যে ছিল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি প্লাস, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও বলছি, দ্য জেনারেল সলিউশন
কি লিখবে? ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওয়াই ইন্টু বলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী পেয়েছ? এক্স টু দি পাওয়ার 4 সমান ইন্টিগ্রেশন কিউ। বুঝতে পারলে এটা কি বললাম? দেখো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী পেয়েছো? এক্সের পাওয়ার 4। বলো তারপরে কী আছে এটা? ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বলতে পারবে এই ইকুয়েশনটাতে কিউ মানে কোনটা? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাই না? তাহলে কিউ মানে হচ্ছে 6/x³। তাহলে কিউ লিখলাম ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী দেওয়া রয়েছে? এক্সের পাওয়ার 4 ডিএক্স প্লাস সি। এবার একটু যদি কাটাকাটি করো তো 6 ও তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন কী পড়ে থাকছে? এক্স ডিএক্স প্লাস সি, ঠিক কিনা? x³ আর এক্সের পাওয়ার 4 কাটাকাটি যাবে। আচ্ছা 6 থাকলো পড়ে, এক্স ডিএক্স ওর ইন্টিগ্রেশন কী হয়? x²/2 প্লাস সি, x²/2 প্লাস সি। তাহলে আমরা যদি আর একটু গণনা করি তাহলে পেয়ে যাচ্ছি ওয়াই ইন্টু এক্সের পাওয়ার 4 সমান 3x² প্লাস সি। ব্যাস, যেটা পেলাম এটাই হচ্ছে কি জেনারেল সলিউশন। ওকে, তাহলে খুবই সিম্পল। দেখো অঙ্কের মধ্যে কোনো ঘোর প্যাচ কিন্তু নেই। আমরা আগের দিন শিখেছিলাম এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার লুকটা এরকম ছিল। এবার ওটাকে একটু গণনা করলে লুকটা এরকম আসবে। এখানে আনার যে কৌশলটা এই বলে দিল যে অঙ্কের মধ্যে দেখবে কেবলমাত্র ওয়াই বা কেবলমাত্র এক্স আছে কিনা, যে কোনো একটা। যদি কেবলমাত্র ওয়াই থাকে তাহলে এই ফর্ম, যদি কেবলমাত্র এক্স থাকে তাহলে লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন লুকটা কী হবে জানো? এরকম হবে dx dy প্লাস px ইকুয়াল টু কিউ। কেমন? যদি কেবলমাত্র এক্স দেখতে পাও, এখানে পি আর কিউ কার ফাংশন হবে? যেমন এখানে পি আর কিউ এক্সের ফাংশন, এখানে পি আর কিউ ওয়াইয়ের ফাংশন হবে। ক্লিয়ার? ফাংশন অফ ওয়াই। তখন সব সিস্টেম একই থাকবে, খালি পার্থক্য হয়ে যাবে কি এখানে যা এক্সের রেসপেক্টে কাজ করেছো ওখানে সব কিছু ওয়াইয়ের রেসপেক্টে কাজ চলবে। ঠিক আছে, আগেটা লিখে নাও, তারপর আমি তোমাকে ওয়াই রেসপেক্টে বা ডিএক্স ডিওয়াই দিয়ে যে অঙ্কটা আছে সেটা সলভ করাচ্ছি। আচ্ছা, এবার যখন আমরা এই প্রবলেমটা সলভ করব একটু ভালো করে মন দিয়ে দেখো তো, এখানে অনলি এক্স না অনলি ওয়াই আছে? একটু ভালো করে দেখো। দেখো এখানে ওয়াই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু বেচারা এক্স একা আছে না? আছে কি না বলো আগে? দেখো এপারেও ওয়াই দেখতে পাচ্ছি আর এপারেও ওয়াই দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ওয়াই ঘোরাফেরা করছে, কিন্তু এক্স বেচারা এক জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে। যেহেতু এক্সকে আমি একা দেখতে পেয়েছি ওই কারণে আমার টার্গেট ডিএক্স ডিওয়াই। আমি এরকম লুকটা দেব। কীরকম লুক? ডিএক্স ডিওয়াই, আর যে একা থাকবে না সে তার পাশে থাকবে। তো ডিএক্স ডিওয়াই দেওয়ার জন্য আমাদের ডিউটি হচ্ছে আমি এই পুরোটাকে কী দিয়ে ভাগ করব? ডিওয়াই দিয়ে ভাগ করব। ডিওয়াই দিয়ে ভাগ করলে তবে না ডিএক্স ডিওয়াই থাকবে। তো আমি ডিওয়াই দিয়ে ভাগ করে দিই। তো ডিওয়াই দিয়ে ভাগ করলে পাচ্ছি কি 1 + y²। ডিওয়াই দিয়ে ভাগ করলে পাচ্ছি ডিএক্স ডিওয়াই। ডিওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি? tan ইনভার্স ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল টু 0। কী করলাম? আমি ডিওয়াই দিয়ে ভাগ করে দিলাম। এবার তোমরা বলবে স্যার এর পরের কাজটা কি করবেন? দেখো পরের কাজটা খুবই সিম্পল। ডিএক্স ডিওয়াই আর যে একা থাকবে ওরা পাশাপাশি থাকবে। তাহলে এক কাজ করি, 1 + y² থাকলো, ডিএক্স ডিওয়াই লিখলাম, আর যে একা ছিল, একা কে ছিল? এক্স। খোঁজো কোথায় এক্স আছে? এখানে এক্স আছে, তাহলে ওকে ডিএক্স ডিওয়াইয়ের পাশে লিখলাম সমান। এবার বাড়তি যা আছে সব ইকুয়াল টু ওই পারে পাঠিয়ে দাও, মানে tan ইনভার্স ওয়াই।
আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কি করলাম, একলা যেহেতু এক্সকে দেখতে পেয়েছি ওই কারণে ডিএক্স ডিওয়াই বানালাম। ডিএক্স ডিওয়াইকে রেখে তার পাশে কিন্তু যে একলা পার্ট ছিল, একলা পার্টটা কী ছিল, এক্স, তাকে রাখলাম ইকুয়াল টু ওপারে যা পাঠিয়ে দিলাম। কিন্তু এখনও কিন্তু চেহারাটা আসেনি, কেন? কারণ ডিওয়াই ডিএক্স হোক বা ডিএক্স ডিওয়াই হোক, ওর তো সহগ কোফিসিয়েন্ট 1 হওয়া উচিত। ওই কারণে এটা দিয়ে পুরোটাকে ডিভাইড করে দাও। তো ডিভাইড করলে কি পাচ্ছি বলো? ডিভাইড করলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স প্লাস এটা দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স সমান এটা দিয়ে ডিভাইড করলে পাচ্ছি tan ইনভার্স y/1 প্লাস ওয়াই স্কোয়ার। তো কী করলাম, আমি এটা দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিলাম। এবার দেখো মজার বিষয়, সরি এটা ডিএক্স ডিওয়াই কিন্তু, হ্যাঁ ডিএক্স ডিওয়াই। তো প্রত্যেকে দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা মানে হচ্ছে এখন বর্তমানে পি আর এটা মানে হচ্ছে এখন কিউ। কেমন? তাহলে পি আর কিউ চিনে ফেললাম। এবার পরের কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মনে করে দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র কী ছিল, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি। আচ্ছা পি কত এখানে? পি মানে হচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এটা কার ফাংশান, এক্সের না ওয়াইয়ের? এটা তো ওয়াইয়ের ফাংশান, ওই কারণে পাশে ডিওয়াই। এবার ই টু দি পাওয়ার এর সূত্র কি, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স ওয়াই। ব্যাস, আর কিছু করতে পারবো না, তাই অবধি রেখে দিলাম। এবার লাস্ট ডিউটি কি, লাস্ট ডিউটি জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে কি হবে দেখো, আচ্ছা বলতে পারবে এখানে একলা কে ছিল, এখানে একলা ছিল এক্স, তাই না? তাহলে একলা যে ছিল সেটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন কিউ। এখানে কিউ যা থাকবে, কিউ যাকে দেখতে পাবো ওটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিওয়াই প্লাস সি। কেমন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা। স্যার এখানে ডিওয়াই কেন দিলেন? কারণ ওয়াই রেসপেক্টে করছি তাই। দেখো ওয়াই রেসপেক্টে এখানে ইন্টিগ্রেশন হয়েছে তাই ডিওয়াই নাম দিলাম। আচ্ছা এবার আমি ভ্যালুগুলো পুট করি, তাহলে কি পাচ্ছি, এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী রয়েছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কিউ। এখানে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী রয়েছে, ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিওয়াই প্লাস সি। এবার এ অবধি তো হওয়া আছে, এখন যদি এর ইন্টিগ্রেশনটা করতে পেরে নাও তাহলে উত্তর কমপ্লিট। স্যার এর ইন্টিগ্রেশন করবো কেমন করে, তার জন্য বলে দিচ্ছি, দেখে নাও। আমরা ধরে নিচ্ছি এখানে লেট tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু জেড, আর এর ডেরিভেটিভ করলে পাচ্ছি 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু কত, ডিজেড। যখন আমরা এখানে ভ্যালু পুট করছি দেখো কি লিখছি আমরা, tan ইনভার্স ওয়াই মানে তো জেড, তাহলে জেড লিখলাম। আর ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই মানে কি জেড, আর ডিওয়াই বাই এটা মানে কত, ডিজেড প্লাস সি। দেখো আমরা যখন এই ভ্যালুগুলো পুট করলাম আমরা এই ফর্ম পেলাম। এবার এরকম ফর্মের ইন্টিগ্রেশন সলভ করার একটা দারুণ টেকনিক রয়েছে। কি টেকনিক দেখে নাও। ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডেরিভেটিভ জেড রেসপেক্টে, পরেরটার ইন্টিগ্রেশন প্লাস সি। কেমন? ব্যাস ইন্টিগ্রেশন হয়ে গেল। তোমার বলবে স্যার এটা কোন নিয়ম লাগালেন, কোন ট্রিক্স লাগালেন যে ইন্টিগ্রেশন এত সহজে হয়ে গেল? এটার জন্য তোমাদের
আমি একটা কৌশল পাশে বলে দিচ্ছি, দেখে নাও। ক্লিয়ার? কেমন করে করলাম এটা, কোন নিয়মে করলাম? দেখো, ধরো তোমাকে যদি ইন্টিগ্রেশন এরকম দেয় না, ইন্টিগ্রেশন x³ e⁻x dx, একটা দারুণ শর্টকাট নিয়ম আছে, এক লাইনে তুমি উত্তর লিখতে পারবে। কীরকম? দেখো, প্রথম ফাংশান ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন, তো এর পাওয়ার x এর ইন্টিগ্রেশন কী হয়? এর পাওয়ার x। এটা হচ্ছে ইঞ্জিন। এখন এবার এর পাশে বগিগুলো দেব। কীরকম বগি? দেখো, মাইনাস প্রথমটা ডেরিভেটিভগুলো কত হবে? 3x², পরেরটার ইন্টিগ্রেশন মানে এর পাওয়ার x এর ইন্টিগ্রেশন এর পাওয়ার x, যোগ এবার প্রথমটা ডেরিভেটিভ পরেরটার ইন্টিগ্রেশন, প্রথমটা ডেরিভেটিভ পরেরটার ইন্টিগ্রেশন, চলবে এভাবে। প্রথম টার্মটা কী করলাম? আনচেঞ্জ ইন্টিগ্রেশন, কিন্তু পরের যে টার্মগুলো চলবে, প্রথমটা ডেরিভেটিভ পরেরটার ইন্টিগ্রেশন, প্রথমটা ডেরিভেটিভ এটা পেলাম, ইন্টিগ্রেশন এটা পেলাম। বলো তো এবার সূত্রের প্লাস, প্রথমটা ডেরিভেটিভ করলে কী পাবো? 6x, কারণ x² ডেরিভেটিভ 2x হয়, 2 × 3 6x, আর পরেরটার ইন্টিগ্রেশন করলে কী হবে? এর পাওয়ার x। ফর্মুলার মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ করো কত হবে? 6, পরেরটার ইন্টিগ্রেশন করো তাহলে কী হবে? এর পাওয়ার x, প্লাস প্রথমটা ডেরিভেটিভ করলে কত হবে? 0, আর ইন্টিগ্রেশন করলে ওটাই থাকছে, তার মানে আর করে লাভ নেই, প্লাস c। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এক লাইনে উত্তর বেরিয়ে যাবে। তো তোমাদের আমি এরকম আরেকটা অঙ্ক দেখাই, দেখে নাও। ইন্টিগ্রেশন, ধরে নাও তুমি লিখছো x² sin x, কেমন? ওর ইন্টিগ্রেশন করছো, কারণ এগুলো খুব প্রয়োজন পড়বে আমাদের এই চ্যাপ্টার অঙ্কে। বলো তো, প্রথমটাকে ফিক্সড রাখলাম, sin x এর ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস cos x। এটা ইঞ্জিন তৈরি করলাম। এবার আমাদের কাজ স্টার্ট হবে। মাইনাস প্রথমটা ডেরিভেটিভ মানে কত হচ্ছে? 2x, পরেরটার ইন্টিগ্রেশন, তো মাইনাস থাকলোই, cos x এর ইন্টিগ্রেশন কী হয়? sin x হয়, সূত্রের প্লাস। এবার প্রথমটা ডেরিভেটিভ মানে 2 × 1 2, পরেরটার ইন্টিগ্রেশন, তো মাইনাস তো ছিলই, sin x এর ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস cos x। এবার যখন এর ডেরিভেটিভ করতে যাবে 0 হয়ে যাবে, তার মানে কি ওখানে স্টপ হয়ে গেল। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি আমরা, এখানে কি ছিল? ইন্টিগ্রেশন, জেডকে এক্স ভাবো মনে মনে, x × e⁻x dx। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? প্রথমটা ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন, প্রথমটা ফিক্সড পরেরটার ইন্টিগ্রেশন, মাইনাস আগেরটা ডেরিভেটিভ পরেরটার ইন্টিগ্রেশন। এবার যখন প্লাস দিয়ে ও ডেরিভেটিভ করতে যাবে তো 0 হয়ে যাবে, তাই লিখবো না, প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাই আমি এখানে এবার দেখো, জেড দিয়ে যখন করছিলাম, জেড দিয়ে, কারণ জেডের রেসপেক্টে করছি তাই জেড e⁻z dz। প্রথমটা ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন, মাইনাস এবার প্রথমটার ডেরিভেটিভ মানে 1, পরেরটার ইন্টিগ্রেশন মানে এর পাওয়ার কি? জেড। যখন আবার প্রথমটা ডেরিভেটিভ করতে যাবো তো 0 হয়ে যাবে, তাই আর করলাম না। ওই জন্য দেখো আমি এরকম লিখেছি। যখন আমাদের এই অবধি খতম, এবার আমাদের টার্গেট জেডের মানটা পুট করে দেওয়া। ক্লিয়ার? বা আমি এখান থেকে e⁻zটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? z - 1 প্লাস c। এবার তুমি জেডের জায়গাতে জেড সমান যা আছে পুট করে দাও, মানে tan ইনভার্স y, জেড মানে কি? tan ইনভার্স y - 1 প্লাস c। যা পেলাম এটা হচ্ছে উত্তর। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? dy dx - 3/x + 2 * y = x + 2 হোল কিউব। আচ্ছা, এই অঙ্কটার দিকে তাকিয়ে একবার বলো তো, এখানে একলা কে আছে? তোমাকে বলতে হবে কিন্তু একলা কাকে দেখতে পাচ্ছ, এক্সকে না ওয়াইকে? দেখো এখানে কিন্তু এখানেও এক্স দেখতে পাচ্ছি, ওখানেও এক্স দেখতে পাচ্ছি, বাট এই পুরো অঙ্কের মধ্যে দেখো ওয়াই বেচারা একলা পড়ে আছে।
আর ওয়াই যদি একলা পড়ে থাকে তাহলে মাথায় ফিট হয়ে গেল যে আমাকে ডিওয়াই ডিএক্স বানাতে হবে, তার পাশে একলাকে রাখতে হবে। কি বললাম? ডিওয়াই ডিএক্স বানাতে হবে, তার পাশে একলাকে রাখতে হবে। তো ডিওয়াই ডিএক্স বানানো আছে, তার পাশে একলাও আছে, তার মানে কি একদম লুক দেওয়াই রয়েছে, আমাকে আর কষ্ট করতে হলো না, পরিশ্রম করতে হলো না। এবারে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবো কেমন করে। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এখানে পি মানে কোনটা? একলার সঙ্গে যে থাকবে ওটাই তো পি, তার মানে -3/x+2, কেমন? এটাই হচ্ছে পি ইন্টু কি ডিএক্স। কেন? কারণ পিটা যেহেতু এক্সের ফাংশান, ওই কারণে ডিএক্স দিলাম। এবারে তোমরাই লক্ষ্য করো, ই টু দি পাওয়ার যদি -3টাকে বাইরে নিয়ে নিই তাহলে dx/x+2, তো dx/x+2 এর ইন্টিগ্রেশন কী হয়? log of x+2, কেমন? এবারে লক্ষ্য করো ই টু দি পাওয়ার, এই যে লগের সামনে সংখ্যাটা রয়েছে ওটা কি হবে? পাওয়ার হয়ে চলে যাবে মাথায়, কার? x+2 এর মাথায়। আর আমরা প্রত্যেকে জানি সূচকের বেস আর লগের বেসটা যদি একই হয় তাহলে এর উত্তর হবে কোনটা? এইটা, মানে x+2 তার পাওয়ার -3। আমি খুবই সহজে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম। এবার আমাদের টার্গেট জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন কী হবে? এর ফর্মুলা কি? যেহেতু একলা ছিল ওয়াই, তাই যে একলা ছিল সেটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কিন্তু আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছিলাম? এক্সের রেসপেক্টে, তাই dx+c। এবার আমরা আরামসে ভ্যালুগুলো পুট করি আর ইন্টিগ্রেশনটা করে নিই। ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী রয়েছে এখানে? x+2 তার পাওয়ার -3 ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ। এখানে কিউ মানে কোনটা খোঁজো? এখানে দেখো কিউ মানে হচ্ছে এইটা মানে x+2 তার পাওয়ার 3, কিউ পেয়ে গেলাম। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এইটা, আচ্ছা পাওয়ারটা নেগেটিভ মানে কি 1/, হয়ে যায় না? 1/x+2 তার পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে কিউ পুট করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পুট করলাম, ইন্টু কি dx+c। দেখো এই পার্টটা যদি কেটে দিই তাহলে ইন্টিগ্রেশন dx+c পড়ে থাকছে, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি কি x প্লাস কনস্ট্যান্ট, যেখানে c ইকুয়াল টু আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা সহজে দেখো জেনারেল সলিউশন পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই গেল আমাদের এই টপিকটার ফুল কনসেপ্ট এবং প্রবলেম সলিউশন। যত রকম টাইপের অঙ্ক হয় সব টাইপে আমি তোমাদের বলে দিলাম। তো আমি প্রথমে তোমাদের দেখালাম m dx প্লাস n dy ইকুয়াল টু 0। একবার অ্যানালাইসিস করে দিচ্ছি বিষয়টাকে। এরকম থাকলে আমরা ওখান থেকে ক্যালকুলেশন করে ওকে এরকম ফর্ম দিতে পারি, কিন্তু ফর্মটা দুরকম হতে পারে, হয় এরকম কিংবা এরকম। এটা নির্ভর করবে দেখার উপর যে ওখানে x একা আছে নাকি y একা আছে। যদি x একা থাকে তাহলে dx dy আর একাটা পাশে, যদি y একা থাকে তাহলে dy dx আর একাটা পাশে। ক্লিয়ার? অঙ্কের রুলস হচ্ছে কি মাত্র দুরকম, এক হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আর একটা জেনারেল সলিউশনের সূত্রটা মনে রাখা। তোমাদের আমি প্রথম যে অঙ্কটা দেখালাম যেখানে একটু কষ্ট করে ক্যালকুলেশন করে তোমাকে কি আনতে হচ্ছে, একা ওয়াই দেখে আমাকে এই ইকুয়েশানটা বানাতে হচ্ছে ফর্মটা। তারপরে যে অঙ্কটা করলাম একা আমরা এক্স দেখতে পেয়েছিলাম, তখন এরকম ফর্ম বানিয়ে অঙ্ক করেছিলাম। তারপর দেখে নিলাম যে একা এক্স থাকলে বা একা ওয়াই থাকলে ফর্ম বানানো শিখে গেছো, তাই একটা জেনারেল অঙ্ক দিয়েই প্রবলেমটাকে সলভ করালাম। ব্যাস এই হচ্ছে আমাদের এই টপিকটার মূল ফান্ডা। এবার তোমাদের বলে রাখি প্রত্যেকের তো একটা ব্যতিক্রম থাকে, তো এখানে যদি এমন কোনো অঘটন ঘটে যায় যে আমি ফর্মটাও দেখতে পাচ্ছি কিন্তু একটু ডিফেক্টের জন্য আমরা সেই ফর্মটাকে আনতে পারছি না, তার জন্য একটা রুলস রয়েছে, বার্নৌলিস রুলস। এবার সেই টপিক সম্পর্কে তোমাদের জানাবো। আগে লিখে নাও চটপটে অবধি।
এবার দেখো প্রত্যেকে, আমরা এতক্ষণ শিখলাম যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, কিংবা ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স সমান কিউ, এরকম যদি সমীকরণ থাকতো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতো, আমরা সেটাকে সলভ করতাম করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম আর ওই জেনারেল সলিউশনের ফর্মুলায় ফেলতাম, অঙ্ক আরামসে হয়ে যেত। কিন্তু দেখবে যদি ওই ইকুয়েশানটা ওরকম ফর্মে না থেকে যদি এরকম ফর্মে থাকে, দেখো মনটা খুব খারাপ হয়ে গেল। একদম একই রকমই লাগছিল দেখতে, শুধুমাত্র কিউ এর সঙ্গে কি মাল্টিপ্লাই হয়ে আছে, ওয়াই টু দি পাওয়ার এন, তাই না? আর এটা হওয়ার জন্য পুরো মনটাই পুরো খারাপ হয়ে গেল, কারণ নিয়মটা তো পরিবর্তন হয়ে যাবে। তো এরকম যদি সমীকরণ দেখতে পাও, তাহলে এরকম সমীকরণকে আমরা বলি বার্নৌলিস ইকুয়েশন। ক্লিয়ার? আমরা এটাকে একটা কৌশলে সমাধান করতে পারবো, কিন্তু কৌশল যাই হোক না কেন, আলটিমেটলি থট কি জানো, এটাকে এমন কিছু মেথড খাটাবো যেন আবার পুনরায় এরকম ফর্মে ফিরে আসে, ব্যাস, আর কিছুই না, খালি একটু গণনা করে এরকম ফর্ম আনা। তো এই টেকনিকে অঙ্কটা করার সিস্টেমটা কি দেখবে, বাড়তি কিউ এর সঙ্গে যা থাকবে না, ওটা দিয়ে আমরা ডিভাইড করব। ক্লিয়ার? ওটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। প্রথম কথা ক্লিয়ার, ওটা দিয়ে আমরা ভাগ করব। যেমন দেখো, আগে আমরা এই সমীকরণটাকে এই আকারটা দেওয়ার চেষ্টা করি। তো বলো তো আকারটা দিলে কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স প্লাস এক্স দিয়ে ডিভাইড করছি। এক্স দিয়ে ডিভাইড করলে কী হবে, 1/x ইন্টু কত, ওয়াই, সমান এক্স দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি, এক্স ইন্টু কত, ওয়াই স্কোয়ার। দেখো কোনো ঝামেলাই হতো না যদি এখানে ওয়াই স্কোয়ারটা না থাকতো, ঠিক কিনা? দেখো ডিওয়াই ডিএক্স প্লাস কি, পি ইন্টু ওয়াই সমান কত, কিউ থাকতো। খালি এখানে ওয়াই স্কোয়ারটা চলে এসে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিল। তাহলে আমি কি বললাম, এই সমীকরণটাকে আমরা বলবো বার্নৌলিস ইকুয়েশন। এবার আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে ওখানে ওয়াই টু দি পাওয়ার এন দেখতে পাচ্ছ না, ওটা দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও সবাইকে। যদি ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করো তাহলে কি পাচ্ছ বলো তো, 1/y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। তুমি যদি ওয়াই স্কোয়ার দিয়ে ওই পুরো পার্টটাকে ভাগ করো তাহলে কি পাবে, 1/x ইন্টু 1/y। কেন, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা ওয়াই কাটা পড়ে যাবে। তুমি যদি ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে ভাগ করো তাহলে কি পড়ে থাকছে, এক্স পড়ে থাকছে। তো বার্নৌলিস ইকুয়েশনে আমরা এই কাজটা আমরা করে নেব প্রথমে। সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজ আমরা সমস্ত প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের দেখবে যে পারে ওয়াইয়ের ফাংশন আছে না, ওটাকেই আমরা ধরে নেব জেড কিংবা ভি, যেটা ইচ্ছা। তাহলে আমরা করব কি, দেখো 1/y ওটাকে আমরা ধরে নিচ্ছি কি, লেট 1/y এটাকে ধরে নিচ্ছি ভি। যদি ভি ধরে নিই তাহলে ওর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, -1/y স্কোয়ার, আর ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই ডিএক্স, সমান কি লিখব, সমান ভি এর ডেরিভেটিভ কী হবে, ডিভি ডিএক্স, এক্সের রেসপেক্টে। তো কি করলাম আমরা, এই 1/yটাকে মনে করে দেখো সবাই, যখন আমি ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করব, ভাগ করার পর যা পাবো এই পোর্শনে থাকা যে ওয়াইয়ের ফাংশানটা থাকবে ওটাকে আমরা কিন্তু ভি ধরে নেব। ক্লিয়ার? ওটাকে আমরা ভি ধরে নেব। ওকে, তাই দেখো আমি প্রথমে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করার পর ওই পোর্শনে থাকা যে আমি পার্টটা পেয়েছি ওটাকে কিন্তু ভি ধরে নিয়েছি। ক্লিয়ার? সব অঙ্কের ক্ষেত্রেই। এবার যখন ডেরিভেটিভ করলাম, 1/y ডেরিভেটিভ -1/y স্কোয়ার আর ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা। এবার আমি এখানে ভ্যালুগুলোকে পুট করছি, তাহলে কি পাচ্ছি দেখো, নাও দেখো 1/y স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এই মাইনাসটাকে ওই পারে পাঠিয়ে দাও। তো 1/y স্কোয়ার ডিওয়াই ডিএক্স মানে কত, মাইনাস ডিভি ডিএক্স, তাহলে মাইনাস ডিভি ডিএক্স। কী করলাম দেখো, আমি যদি 1/y স্কোয়ার ডিওয়াই ডিএক্সটা বের করি তাহলে মাইনাসটা ওই পারে চলে যাবে, মাইনাস ডিভি ডিএক্স। তো এই পুরোটার জায়গায় লিখলাম মাইনাস ডিভি ডিএক্স। এখানে কি আছে, প্লাস 1/x
আর 1/y মানে কি ভি, তাহলে 1/y এর জায়গাতে লিখলাম ভি ইকুয়াল টু কি, ইকুয়াল টু এক্স। যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাচ্ছি কি ডিভি ডিএক্স মাইনাস 1/x ইন্টু ভি ইকুয়াল টু মাইনাস এক্স। কী করলাম, সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইবার দেখো আমরা পেয়ে গেছি একা কে আছে বলো তো এই পুরো অংশের মধ্যে, একা আছে ভি আর ডিভিডি এক্স আছে, টেনশন নেই। ওই কারণে আমরা এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন বের করব তখন কি লিখব, ই টু দি পাওয়ার, এখানে পি মানে কত, পি মানে হচ্ছে -1/x, এটা হচ্ছে পি, আর এটা যেহেতু এক্সের ফাংশান তাই ডিএক্স। ই টু দি পাওয়ার, লক্ষ্য করো মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ডিএক্স বাই এক্স কী হয়, লগ অফ এক্স। আবার দেখো ই টু দি পাওয়ার, এই যে মাইনাসটা বাইরে ও পাওয়ার হয়ে যাবে, লগ অফ এক্সের পাওয়ার কত -1, তবেই না -1টা সামনে আসবে, কিছু নয় মানে ই আছে, আর এটাকে গণনা করলে কি পাচ্ছি এক্সের পাওয়ার -1। যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম এবার লিখব জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন তাহলে কি পাবো, ফর্মুলা কি, একলা কে ছিল এখানে ইকুয়েশনের মধ্যে, একলা হচ্ছে ভি, কারণ একলা যাকে পাবো তাকেই না ডিভি ডি এক্স বা ডিওয়াই পাবো, তো একলা ভি দেখতে পেয়েছি, তাহলে ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ। এখানে কিউ মানে কোনটা, এটা মানে বর্তমানে কিউ, তাহলে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। স্যার কেন ডিএক্স, কারণ এখানে আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছিলাম তো, তাই এখানেও এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এবার ভি মানে কি জানি আমরা, ভি মানে কি জানি দেখো, আমরা অলরেডি লিখেছি এখানে ভি সমান 1/y না, তো আমি ভি এর জায়গাতে মান পুট করছি 1/y। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি জানি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানি আমরা এক্সের পাওয়ার -1, এক্সের পাওয়ার -1, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এবার দেখো এখানে কি রয়েছে -x, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, তাহলে x পড়ে থাকলো ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা কত দেওয়া রয়েছে এক্সের পাওয়ার -1, এক্সের পাওয়ার -1 মানে কত হয় 1/x হয়, ইন্টু কত ডিএক্স প্লাস সি। যদি আমরা একটু ক্যালকুলেশন করি এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি মানে -x প্লাস কনস্ট্যান্ট। তাহলে কি পেলাম, একে নিচে নামালে 1/xy সমান -x প্লাস কনস্ট্যান্ট, ব্যাস এটাই হচ্ছে কি, এটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন। টেনশন নেই, আমি এরকম ধরনের আর একটা অঙ্ক করাচ্ছি যাতে পুরো বিষয়টা আরও স্বচ্ছ হয়ে যায়। তাহলে কি বললাম, যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে y টু দি পাওয়ার n যখন মাল্টিপ্লাই হয়ে থাকবে কিছু, তখন কিন্তু এটা তৈরি হয়ে গেল বার্নৌলিজ ইকুয়েশন। ওই সায়েন্টিস্ট কী করলো, ওই ম্যাথামেটিক্সিয়ান কী করলো, একটা নিয়ম বললো, নিয়মটা এটাই, যা গুণ থাকবে ওটা দিয়েই ডিভাইড করে দাও, ডিভাইড করার পর যেখানে যে একলা ছিল ওই পার্টটা যে থটে যে লুকে আসলো ওই লুকটাকে তুমি ভি ধরে নেবে, ভি ধরলেই একদম আগের যে লুকটা, আগের লুকে কিন্তু তুমি পৌঁছে যাবে। দেখো আগের লুকটাতে পৌঁছে গেলে এখানে পি মানে কোনটা, পি মানে হচ্ছে, চলো এখানে প্লাস না দিয়ে মাইনাস না দিয়ে প্লাস অফ মাইনাস দিচ্ছি তোমার সুবিধার জন্য, তো বর্তমানে এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা সহজে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারলাম, আর পেয়ে গেলেই জেনারেল সলিউশন পেয়ে গেলাম। প্লাস লিখে নাও চটপট। আরেকটা অঙ্ক করে দিই। এবার দেখো নেক্সট অঙ্ক, যখন আমরা এই প্রবলেমটাকে সলভ করব আমরা কাজ করি প্রথমে এক্স দিয়ে ডিভাইড করে দিই, তো এক্স দিয়ে ডিভাইড করলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইন্টু কত ওয়াই সমান এক্স দিয়ে ডিভাইড করলে লগ x/x ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো এখানে আবার সেই ঝামেলা লাগলো কি, বার্নৌলিজ ইকুয়েশন। কেন জানো, দেখো ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই সমান কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ার এন, কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ার এন, তাই না। দেখো
dy dx প্লাস পি ইন্টু ওয়াই সমান কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ার এন, এন মানে 2 এখানে বর্তমানে। যেহেতু বার্নৌলিস ইকুয়েশন পেয়ে গেলাম, আমরা আমাদের কাজ বুঝে গেছি। আমাদের কাজ কি? ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করা। যখন ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করব তাহলে কি পাবো? 1/y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড করলে কি পাবো? 1/x ইন্টু 1/y। আর এই পারে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি পাবো? লগ এক্স বাই কত? এক্স। ঠিক আছে, এবার আমি বলেছিলাম ডিভাইড করলে হবে না, যে একা ছিল না, ওর যে লুকটা চেঞ্জ হলো 1/y আকারে, আমরা সেটাকে ধরে নেব কি? সেটাকে আমরা ধরে নেব ভি। তাহলে 1/y ডেরিভেটিভ মাইনাস 1/y স্কোয়ার ইন্টু dy dx ইকুয়াল টু dv dx। এবার যখন তুমি মানটা পুট করবে, তো মানটা পুট করলে কি পাবে? এই মাইনাসটাকে উপরে তাড়ালে গেলে 1/y স্কোয়ার dy dx মানে কত? মাইনাস dv dx, মাইনাস dv dx প্লাস 1/x ইন্টু ভি, 1/x থাকলো, আর 1/y মানে তো ভি, তাহলে ভি লিখলাম সমান log x বাই এক্স। এবার আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? dv dx মাইনাস দিয়ে গুণ করলে প্লাস অফ কত? মাইনাস 1/x ইন্টু কত? ভি। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাস লগ এক্স বাই এক্স। দেখো এখানে আমরা দেখেই বুঝতে পারছি এখন বর্তমানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তবেই আমরা কিন্তু একদম আগের যে ফর্মটা, আজকে যে ক্লাস করলাম প্রথম দিককার যে ফর্মগুলো পেয়ে গেলাম। টার্গেট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি? পি ডিএক্স। পি মানে কত? মাইনাস 1/x ইন্টু কত? ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, এর মানে ই টু দি পাওয়ার লগ অফ এক্স, আর মাইনাসের জন্য পাওয়ার -1। সূচকের বেস লগের বেসটা একই রয়েছে, এক্সের পাওয়ার -1, এটা মানে হচ্ছে 1/x। ব্যাস, আগে লিখে নেয় অবধি আগে। এবার লিখবে কি? দ্য জেনারেল সলিউশন, দ্য জেনারেল সলিউশন। দেখো আমাদের সূত্র কি? একলা কে ছিল? একলা ভি ছিল এখানে না? তাহলে ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এখানে কিউ মানে কোনটা? মাইনাস লগ এক্স বাই এক্স, কেমন এটা, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস কি? কনস্ট্যান্ট। এবার আমরা মানগুলো বসাই। ভি, ভি মানে কত? 1/y, তাহলে 1/y লিখলাম, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কত? 1/x সমান এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসি, লগ এক্স বাই এক্স। আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি? 1/x, তো 1/xটাই মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে না হরে, প্লাস কি? সরি ইন্টু ডিএক্স প্লাস সি। এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে পারলেই অঙ্ক খতম। ঠিক আছে, এবার তোমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কোন নিয়মে করবে? ইন্টিগ্রেশন বাই পার্টস। ক্লিয়ার? কয়েকটি বিশেষ আকারের আংশিক সমাকলন পদ্ধতি ইউভির ফর্মুলা দিয়ে। কেমন? ইউভির ফর্মুলা বলতে এরকম, আমরা লগ এক্সকে ধরে নেব ফার্স্ট ফাংশন, আর 1/x স্কোয়ারকে ধরে নেব সেকেন্ড ফাংশন, ইন্টু কত? ডিএক্স প্লাস সি। এবার তোমরা এটা নিজেরা করবে। ক্লিয়ার? এটা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা দিয়ে অঙ্কটা করবে। ঠিক আছে, ফলে আমাদের টপিকটা কমপ্লিট হয়ে গেল। লিখে না অবধি আগে। এবার দেখো আরেকটা অঙ্ক দিয়েছে কি? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে বলেছে। সেম একই কৌশলে কি করব? ওই পারে কেবলমাত্র এক্সের ফাংশানটা রাখবো। কার ফাংশান রাখবো? ওই পারে শুধুমাত্র এক্সের ফাংশান। তাই এপারে সবটা দিয়ে ভাগ করে দিই।
যদি এই পুরো পার্টটা দিয়ে ডিভাইড করি পারে তাহলে কি পাচ্ছি, অর 1/y ইন্টু log y হোল স্কোয়ার ইন্টু কি, ইন্টু dy dx প্লাস 1/x তো ছিলই, যদি আমি y ইন্টু log y হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, দেখো সব কাটাকাটি হয়ে পড়ে থাকবে 1/log y সমান, যদি এই পুরো পার্টটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে 1/x স্কোয়ার পড়ে থাকছে। ক্লিয়ার? তো একটু আগে কি বললাম, যখন আমরা ডিভাইড করে দেবো না, ফলে এই পারে শুধুমাত্র এক্সের ফাংশান বাদ দিয়ে যেটা ওয়াইয়ের ফাংশান পড়ে থাকছে না, ওটাকে আমরা ধরে নেব কি ভি, মানে লেট 1/log y ইকুয়াল টু কি ভি, -1 কিছু ডেরিভেটিভ কী হবে, -1/log y স্কোয়ার, log y হোল স্কোয়ার ইন্টু log y এর জন্য 1/y আর y এর জন্য dy dx, তাহলে এটা ইকুয়াল টু ভি এর জন্য কি হবে, ডিভি dx। এবার যখন তুমি এখানে ভ্যালু পুট করবে, দেখো আমরা যদি একটু লিখি না, মাইনাসটা উপরে পাঠাই, তাহলে কি পাচ্ছি, 1/y ইন্টু log y হোল স্কোয়ার ইন্টু dy dx ইকুয়াল টু মাইনাস ডিভি dx। কী করলাম, জাস্ট মাইনাসটাকে ওই পারে তাড়িয়ে দিলাম, দেখো এই পুরো পার্টটা এর সাথে ম্যাচ করে যাচ্ছে, তার মানে ভ্যালু পুট করলে কী পাচ্ছি, মাইনাস ডিভি dx প্লাস 1/x ইন্টু ভি ইকুয়াল টু 1/x স্কোয়ার। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পেয়ে যাচ্ছে কি, ডিভি dx প্লাস অফ -1/x ইন্টু ভি ইকুয়াল টু -1/x স্কোয়ার, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো দেখো আবার সেই একই রকম লুক চলে আসলো, ডিভি dx প্লাস পি ইন্টু ভি ইকুয়াল টু কিউ, আমরা পি দেখতে পাচ্ছি, কিউ দেখতে পাচ্ছি, তাহলে আমরা প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগে বের করে নিই। ফর্মুলা কি, ই টু দি পাওয়ার কার ইন্টিগ্রেশন -1/x dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বাইরে বের করলাম, dx বাই এক্স কী হবে, লগ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার লগ অফ এক্স। তো এই যে পাওয়ারটা -1 হয়ে চলে গেল, সূচকের বেস লগের বেসটা সেম, ওই কারণে এক্সের পাওয়ার -1, এটা মানে কত, 1/x। যখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম তাহলে জেনারেল সলিউশন কী হবে, জেনারেল সলিউশন কে একলা আছে বলো, ভি একলা আছে, তাহলে ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে 1/x সমান ইন্টিগ্রেশন কিউ, কিউ কোনটা এখানে, এটা তো পি গেল, এটা কিউ, কিউ মানে হচ্ছে -1/x স্কোয়ার, তাহলে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে 1/x dx প্লাস সি। এবার কিছুই না, এটাকে ক্যালকুলেশন করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা ভি সমান কাকে ধরেছিলে, 1/log y কে ইন্টু 1/x পড়ে থাকলো সমান, এই মাইনাসটাকে বাইরে বের করে দাও, 1/x কিউব, একে লিখতে পারি এক্সের পর -3 ইন্টু dx প্লাস সি, কি পারি তো নাকি। এবার দেখো মাইনাস, ওর ইন্টিগ্রেশন কী হবে, এক্সের পর -3 প্লাস 1 মানে -2/-2 প্লাস সি, তাই তো, এক্সের পর n dx, এক্সের পর n+1/n+1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/2x স্কোয়ার, কারণ এক্সের পর -2 মানে কত হয়, এক্স 1/x স্কোয়ার হয়, প্লাস সি, যেটা পেলাম এটা হচ্ছে উত্তর, লিখে নাও। এবার দেখো এই প্রবলেমটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে বলেছে, কিন্তু প্রবলেম একটাই, এমনভাবে দিয়েছে না, m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, স্টুডেন্টস তো ঘাবড়ে যাবে। তো আমরা এক কাজ করি, প্রথমে ডিওয়াই ডিএক্সটা
বানানোর চেষ্টা করি। তো আমরা করব কি, আমরা প্রত্যেকটাকে ডিএক্স দিয়ে ডিভাইড করি। তো ডিএক্স দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি, ডিএক্স দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 2xy² প্লাস e টু দি পাওয়ার x ইন্টু কি y মাইনাস e টু দি পাওয়ার x ইন্টু কি dy dx ইকুয়াল টু 0। দেখো কি করলাম, আমি যদি একে dx দিয়ে ভাগ করি তাহলে dxটা কেটে যাচ্ছে, ঠিক কি না, y দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আর একে dx দিয়ে ডিভাইড করলে এলে dy dx থাকছে পরে। এবারে আমরা করছি কি দেখো, অর এই পার্টটাকে আর এই পার্টটাকে ইকুয়াল টু এই পারে নিয়ে যাচ্ছি। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, সরি এটা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, সমান কি পড়ে থাকছে 2x ই টু দি পাওয়ার 2xy², তাই না। তো কি করলাম, এটাকে ওই পারে নিয়ে গেলাম তো প্লাস, এটাকে ওই পারে নিয়ে গেলাম তো মাইনাস, ইকুয়াল টু এটা। এবার আমরা যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিই সবাইকে, তাহলে কি পাচ্ছি ডিওয়াই ডিএক্স মাইনাস কত 1 ইন্টু ওয়াই সমান কত 2x বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু y²। আচ্ছা দেখো তো একটু এখানে -1 মানে কি, -1 মানে প্লাস অফ -1 না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো দেখো তো এটা পুরোপুরি বার্নৌলিস ইকুয়েশনে পরিণত হয়ে গেল। কেমন করে দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস পি, এখানে পি মানে কোনটা, এটা মানে পি, পি ইন্টু ওয়াই সমান কিউ, কিউ মানে কোনটা, এটা মানে কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ার এন। তো একদম পুরো লুকটা চলে আসলো বার্নৌলিস ইকুয়েশনের মতো। এই কারণে আমরা করব কি, বার্নৌলিস ইকুয়েশনের টেকনিকটা হচ্ছে এপারে এক্সের ফাংশান বাদ দিয়ে যা আছে ওটা দিয়ে ডিভাইড করে দিই। যদি ডিভাইড করি তাহলে কি পাচ্ছি 1/y² ইন্টু ডিওয়াই ডিএক্স। যদি এ পার্টটাকে ডিভাইড করি কি পাচ্ছি -1 ইন্টু y² ডিভাইড করলে 1/y। যদি এপারে y² দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি 2x বাই ই টু দি পাওয়ার এক্স, এটা পেলাম। আমরা ধরে নিচ্ছি লেট 1/y এটা ইকুয়াল টু ভি, 1/y এর ডেরিভেটিভ -1/y² ইন্টু ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু ডিভি ডিএক্স। এবার আমরা মানটা পুট করি। নাও দেখো 1/y² ডিওয়াই ডিএক্স মানে কত, মাইনাসটা ওপরে পাঠাও, মাইনাস ডিভি ডিএক্স প্লাস অফ -1 তো ছিলই, তাহলে -1 লিখলাম ইন্টু 1/y মানে কি ভি ইকুয়াল 2x বাই ই টু দি পাওয়ার এক্স। এবার যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাচ্ছি ডিভি ডিএক্স প্লাস 1 ইন্টু ভি ইকুয়াল টু মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার এক্স। যাক, আমি যে ইকুয়েশনটা পেলাম এখন ডিফারেন্সিয়েশন পেলাম, দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি ডিভি ডিএক্স প্লাস পি ইন্টু ভি সমান কিউ। আর এরকম ইকুয়েশন পাওয়া মানেই আমরা কিন্তু একদম আগের টপিকে চলে গেলাম। বলতে পারবে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ই টু দি পাওয়ার এখানে পি কত 1 ইন্টু কত ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার দেখো ইন্টিগ্রেশন ডিএক্স কি হয় এক্স হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। নেক্সট কি লিখবো, দ্য জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন কি পাচ্ছি 1 লাখে আছে ভি, তাহলে ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেয়েছি ই টু দি পাওয়ার এক্স সমান ইন্টিগ্রেশন কিউ, কিউ মানে কি এখানে, কিউ মানে -2x বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি। এবারে ভি, ভি মানে কি ধরেছিলে, ভি মানে 1/y,
তাহলে ভি এর জায়গাতে মানটা বসিয়ে দিই 1/y ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স কেটে যাচ্ছে, -2টাকে বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস কত সি, -2 পড়ে থাকলো, এক্সের ইন্টিগ্রেশন কী হয় x²/2 প্লাস কত সি, 2 কেটে যাচ্ছে না, তাহলে পাচ্ছি -x² প্লাস সি। ব্যাস, যেটা পেলাম এটা হচ্ছে জেনারেল সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এই অঙ্কটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পুরো খতম হয়ে গেল। এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।